একঘেয়েমি ও নিরামিষ রান্না থেকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। নরম পটল আর তাজা নারকেলের মিষ্টির স্বাদ আর সুগন্ধি মশলার মেলবন্ধনে তৈরি এই পদটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি খেতেও অসাধারণ হয়। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিশেষ রেসিপি। নিরামিষ নারকেল পটল বানানোর জন্য এখানে 7 থেকে 8টা মাঝারি মাপের পটল নিয়েছি। পটলের গায়ে কিছুটা খোসা রেখে ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর মাঝের বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কড়াই বসিয়ে তাতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে এখন প্রথমেই আলুগুলোকে লালচে করে ভেজে নেব। এই রেসিপিটা আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে এখন ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে একই তেলেই দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলো ভাজতে বসিয়ে দিয়ে এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। পটলগুলো তাড়াতাড়ি ভাজার জন্য এখানে ঢাকা ব্যবহার করছি। এরপর একটা মশলা পেস্ট তৈরি করে নেব। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা ভালো করে মিহি করে বেটে নিলাম, আর এরই সাথে কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে সেটাকেও একইভাবেই বেটে নেব। আর এখানে একটা অর্ধেক তাজা নারকেল নিয়েছি। নারকেলটা এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব। তাতে এই নারকেলের টুকরোগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে নারকেলটাকে মিহি করে বেটে নেব। এবার নারকেলটাকে বেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। মিক্সিং জার থেকে ভালো করে পরিষ্কার করে বাটির মধ্যে নারকেল বাটাটা উঠিয়ে রাখবো। আর এরপর সামান্য গরম জল দিয়ে নারকেল বাটাটাকে ভিজিয়ে রাখবো। এর থেকে নারকেলের দুধটা অনেক সহজেই কিন্তু বার করে নেওয়া যাবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন পটলগুলো ভাজা হয়েছে কিনা দেখে নিই। এক সাইডটা পটলগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে অন্য দিকগুলো ভেজে নেব। এর জন্য আরও একবার ঢাকা দিয়ে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম। এবার দেখুন পটলগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা থালায় উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দিয়ে দেব একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর একটা দারচিনির টুকরো। এরপর ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। লো ফ্লেমে এখন ঢাকা দিয়ে মশলাটাকে কষাতে বসিয়ে এখন নারকেল থেকে দুধটাকে বার করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি, আর তার উপরে একটা ছাঁকনি বসিয়ে নারকেলটা থেকে এইভাবে চামচের সাহায্যে দুধটা ছেঁকে নেব। দুধটাকে এইভাবে ছেঁকে নিয়ে রেডি করে নিলাম। এরপর বাকি রান্নাটা করে নেব। এখন ঢাকা সরিয়ে মশলাটাকে দেখে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটার বাটিতে আরও সামান্য একটু জল দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। নারকেলের দুধের সাথে আরও 1 কাপ মতন হালকা গরম জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলের টুকরোগুলো দিয়ে দেব। এই রান্নাটা ভাত, পোলাও বা রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ হয়। এখন আলু আর পটলের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা, আর একই সাথে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। ঢাকা সরিয়ে দেখে নিলাম এখন আলুটাকেও ভালোভাবেই গলে গেছে। এর মধ্যে এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর এরই সাথে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো,
আর সবশেষে 1 চা চামচ ঘি দিয়ে রান্নাটাকে শেষ করব। তাহলে তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ নারকেল পটল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এটুকুই। আগামী দিনে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।